প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সম্প্রতি জামাতের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে জামাতের হিতাকাঙ্ক্ষী রাজনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ জনগণের মাঝে এই ধরনের পারসেপশন তৈরি হয়েছে যে এই রাজনৈতিক দলটি কি হরহামেশাই তার ভুল রাজনীতি করে যাবে, নাকি কোনো একটি মহল এই রাজনৈতিক দলটিকে তার ভুলে ভরা রাজনীতি থেকে বের হতে দিচ্ছে না। এটি ভাবার অন্যতম কারণ হচ্ছে গত জুলাই আগস্টে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে একমাত্র অ্যান্টি ইন্ডিয়ান রাজনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল বাংলাদেশ জামাতে ইসলামী সহ অপরাপর ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর। কারণ আমরা যদি দক্ষিণ এশিয়ার অপরাপর রাষ্ট্রগুলোর দিকে তাকাই তাহলে দেখতে পাবো এই সমস্ত রাষ্ট্রগুলোতে যখনই ইন্ডিয়ার প্রতি নমনীয় কোনো রাজনৈতিক শক্তি পরাজিত হয় তখনই অ্যান্টি ইন্ডিয়ান রাজনৈতিক শক্তি শাসন ক্ষমতায় চলে আসে। এটি শুধুমাত্র মালদ্বীপ নয়, বরং আমাদের মাদার রাষ্ট্র পাকিস্তানেরও একই অবস্থা। আমরা দেখেছি গত জুলাই আগস্টে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানের মাধ্যমে ইন্ডিয়ার প্রতি নমনীয় রাজনৈতিক শক্তি আওয়ামী লীগের পরাজয়ের ফলে বাংলাদেশের শাসন ক্ষমতায় অ্যান্টি ইন্ডিয়ান রাজনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশ জামাতে ইসলামের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। আমরা দেখেছি ওই সময়ে বাংলাদেশ জামাতে ইসলামীর নেতৃত্বে অপরাপর রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ হতে শুরু করে, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো। আমরা দেখেছি এই সমস্ত রাজনৈতিক শক্তিগুলোর প্রতিনিধিরা চীন সফর করতে, যা বাংলাদেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। কিন্তু যতই দিন যাচ্ছে ততই এই রাজনৈতিক শক্তিটি, বিশেষ করে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো তাদের পথ চলার পথে ভুল করতে শুরু করে। তারা ইন্ডিয়ার প্রতি নমনীয় ভাব দেখাতে শুরু করে, ইন্ডিয়ার সাথে পরোক্ষভাবে যোগাযোগ রক্ষা করার জন্য চেষ্টা করতে থাকে, যা তাদের রাজনীতির জন্য বুমেরাং হয়ে দেখা দিয়েছে। যার ফলে অ্যান্টি ইন্ডিয়ান রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে মতবিরোধের সৃষ্টি হয় এবং তারা ক্রমশই দুর্বল হতে থাকে। এই সমস্ত রাজনৈতিক দলগুলোকে চীনেরও বিরাগভাজন হতে হচ্ছে। ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজলিস সহ অপরাপর ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে ইসলামপন্থীদের যে একটি বাক্স দেওয়ার পরিকল্পনা ছিল, এই পরিকল্পনা থেকে বাংলাদেশ জামাত ইসলামী বের হয়ে যায়। অপরাপর রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্যই পথ চলা শুরু করেছে। আবার আমরা দেখেছি বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান লন্ডনে গিয়ে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথেও দেখা করেছেন। কেন দেখা করেছেন সেটা বাংলাদেশ জামাতে ইসলামের অভ্যন্তরীণ বিষয়। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনও যে বাংলাদেশ জামাতে ইসলামী বিএনপির সাথে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে পারবে না এটি নিশ্চিত। কারণ ইতিমধ্যে জামাতে ইসলামীর নেতৃবৃন্দের বিভিন্ন কথাবার্তায় বিএনপির হাইকমান্ড এতটাই নাখুশ হয়েছেন, যার খেসারত এই জামাতে ইসলামকে ভবিষ্যতে দিতে হবে। সব মিলিয়ে 1947 সালের জামাতের ভুল রাজনীতি এবং 1971 সালে জামাতের ভুল রাজনীতির খেসারত যেমনইভাবে বিগত দিনগুলোতে জামাতকে দিতে হয়েছে, তেমনইভাবে 24-এর গণঅভ্যুত্থানের পর জামাতের ভুল রাজনীতির খেসারত দিতে হবে সামনের দিনগুলোকে এই দল এবং এই দলের নেতাকর্মীদের। একথা বলা শুরু করেছেন জামাতের হিতাকাঙ্ক্ষী রাজনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষক এবং জামাতের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দরাও। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।